কোথায় যাচ্ছ সকাল সকাল? কেন কেন? হ্যাঁ, ভালো লাগছে না? আচ্ছা চলো। মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও একদম বিন্দাস আছি। আর আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে মাম্মামের বাড়িতে, কারণ হচ্ছে আজকে হাড়ির লক্ষ্মী পুজো। কারণ এটা চৈত্র মাস পড়ে গেছে, বছরে 3 বার পুজো হয়। তো চৈত্র মাসের পুজো আছে আজকে বৃহস্পতিবারে, হাড়ির লক্ষ্মী পুজো। তো ওই পেছনে মা আর মেয়ে আসছে, আর আমি এখন যাচ্ছি। তো চলুন, ওখানে গিয়ে আরও গল্প হবে। তো আজকে যখন আসছি দেখি আমার ফ্ল্যাটের যে গাছগুলো লাগিয়েছিলাম আমরা, বেলি ফুলের গাছ, তো সেখানে হয়েছে একটা টগর আছে আর 2টো বেলি ফুল আছে। তো ভাবলাম পুজোই যখন হবে এগুলো ঠাকুরকেই দিয়ে দেবো। কত আনন্দ, কত আনন্দ! রাস্তা এরকম হপ হপ করতে করতে আসবি? ওরে বাবারে! তো পৌঁছে গেছি মাম্মামের ফ্ল্যাটে, মানে এখন ওপরে উঠছি। আর ঠাকুরমশাই এখনো আসেননি, উনি আসবেন হচ্ছে 11:30 নাগাদ, তাই জানি। হ্যাঁ, পাপ্পু এসে গেছে। আর আমার মেয়ে যে সারাটা রাস্তা হেঁটে হেঁটে এসছে, মানে এটা সব থেকে অ্যামেজিং বিষয়, মানে যে কোলে উঠতে চায় কিন্তু সারা রাস্তা হেঁটে হেঁটে এসছে। সাথে সাথে এই মাদুলি কোলে উঠে গেছে, এবার চলছেন। এসে জল খাবে। এবার ওপরে যাওয়া যাক, তারপরে আবার বাদ বাকি কথা হবে। মাম্মাম এখন গোছাতে বসেছে। দিদা একটু লাইটটা জ্বালাবে? 2টো লাইটই জ্বেলে। এই যে আমাদের মা ঝোলটা বসিয়ে দিলাম, তাহলে না ওই ঝোলটা করে নিয়ে আবার পুজো হয়ে গেলেই তো তখন ভাত। राशि ओम तेज राशि जगत पतिपाय मम भगवते शुच्याय আমাদের এখন টি ব্রেক চলছে। পুজো হয়ে গেছে, এখানে প্রসাদ আছে, আগে প্রসাদ খাবো, তারপর চা। আচ্ছা, দুপুরে বসে পড়েছি। তো সে ঠাকুরের ভাত, আর এটা হচ্ছে ডাল ভাতে, আলু ভাতে, আর এটা হচ্ছে গুড়গুড়ি। এই গুড়গুড়ির একটা আবার স্টোরি আছে। এটা হচ্ছে আমাদের মিত্র বংশ ছাড়া আর কেউ এটা খেতে পারে না, আর যাদের ধরুন মেয়েরা বিয়ে হয়ে গেছে তারাও এটা পারবে না, বাদ বাকি সব খেতে পারবে কিন্তু এটা খেতে পারবে না। আর এটা হচ্ছে কাঁচকলা ভাতে। গুড ইভিনিং সবাইকে। দুপুরে এক ফোঁটা আমরা ঘুমোইনি,
ওর জন্য এখন আমি, আমার ননদ, আমার মেয়ে, পাপ্পু সবাই মিলে যাচ্ছি আমরা পার্কে। আর একটু পার্লারেও যাব, একটু আইব্রো টাইব্রো করাবো। তো চলুন দেখা হবে পার্কে, ওখানে অনেক গল্প হবে। সময় দিন হাঁটা যায় না, প্রচুর ভিড়। হ্যাঁ প্রচুর। আজকে তাছাড়া এই তাড়াতাড়ি আসাতে একটু ফাঁকা ফাঁকা, তাও হাঁটা যাচ্ছে, আমার ভিড় হয়ে যায়। ফেভারিট একটা জায়গা, আমার বাড়ির কাছে হলে হয়তো আমি রেগুলার আসতাম, কিন্তু এতটা দূর বলে সানডে করে আসি। আর মামামের এখানে আসলে আসার চেষ্টা করি, মানে এখানে বসে এই মানে অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম। সানডে মারাত্মক ভিড় হয়, কিন্তু আজকের দিনটা একটু ফাঁকা রয়েছে বলে ভালো লাগছে। আর এখানে সুন্দর ছোট ছোট বসার জায়গা করে দিয়েছে, আপনি বসে আপনার ফ্রেন্ডসদের নিয়ে গল্প করতে পারেন, জিম করতে পারেন, ওয়ার্কআউট করতে পারেন, হাঁটতে পারেন, সমস্ত কিছুর জন্য একদম খুব সুন্দর জায়গা। মানে আমি চাইছি আমার বাড়ির কাছাকাছি যেন এরকম একটা পার্ক হয়, তাহলে অন্তত একটু হাঁটাও হবে, গল্পও হবে, সুন্দর একটা টাইম স্পেন্ডও করা যাবে। এখন ছুটে ছুটে বাড়ি যাচ্ছে, আসার সময় এরকম লাফিয়ে লাফিয়ে এসছে। দাঁড়াও, বাইরে ঘোরা কমপ্লিট, পার্কে ঘুরে এবার আবার যাচ্ছি ওপরে, আবার যুদ্ধ করতে হবে, মেয়েকে খাওয়াতে হবে। নিয়ে খেলছো? হ্যাঁ দেখি একটু আউলটা দেখাও। আউল নিয়ে খেলছো? কেমন করে রয়েছে আউলটা? কি খাচ্ছ? কি খাচ্ছ মা? লিমকা লিমকা, এগুলো খেতে খুব ভালো লাগে। যেগুলো তোমার খাবার সেগুলো খেতে ভালো লাগে। রাত্রি বাজে এখন 11:30, আমরা এখন ডিনার সেরে ফিরলাম মামামের বাড়ির থেকে, একেবারে ডিনার করে চলে এসেছি। তো রাস্তায় যখন এলাম দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে। দিনের বেলা যখন গেছি রোদ ছিল, অতটা বুঝতে পারিনি, তো এখন দেখছি বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এবার আমার মেয়েকে ওর বাবা জল খাইয়ে দিচ্ছে, আমি চেঞ্জ করব, মশারি করব, করে তারপরে শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।